আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের 18 নম্বর ক্লাস শুরু করতে যাচ্ছি। তো এই ক্লাসে আমরা আমাদের যে ব্লগ সেকশন আছে, সেই ব্লগ সেকশনকে আমরা রেসপন্সিভ করার চেষ্টা করব। তো চলুন আমরা কোড এডিটরে চলে যাই। এই হচ্ছে আমাদের ব্লগ সেকশন বা ব্লগ এরিয়া। তো আমরা যেটা করতে পারি, এটার হচ্ছে যেখানে আমাদের সেকশন ট্যাগের প্রয়োজন, সেই জায়গায় আমরা সেকশন ট্যাগ ইউজ করে দিচ্ছি। তো এই হচ্ছে আমাদের সেকশন ট্যাগ। তো এটাকে আমরা সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর আমরা এটাকে এক্সপ্যান্ড করলাম। ওকে, তো এখানে আসছি। আসার পর আমরা এখানে লিখলাম হচ্ছে উইথ ফুল, আর এখানে যে উইথ আছে সেটাকে আমরা ম্যাক্স উইথ সেট করে দিচ্ছি। হাইটের জায়গায় আমরা মিনিমাম হাইট সেট করে দিলাম। পরবর্তীতে এখানে এসে দেখতে পাচ্ছি যে এই জায়গায় আমাদের ফ্লেক্স আছে, ফ্লেক্স কলাম আছে, গ্যাপ আছে, এই জিনিসগুলো আছে। তো গ্যাপটাকে আমরা হচ্ছে একটু কন্ট্রোল করতে পারি। প্রথমে যে গ্যাপটা আছে এটাকে আমরা লার্জ ডিভাইসে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর পরবর্তীতে আমরা স্মল ডিভাইসে আমাদের যে গ্যাপ সেটাকে আমরা একটু ছোট করে 40 পিক্সেল করে দিতে পারি। তো সেটা করলাম। এরপর স্মল ডিভাইসের পর আমরা হচ্ছে মোবাইল ডিভাইসের জন্য করতে পারি। তো এখানে আমরা হচ্ছে 30 পিক্সেলের মতো একটা রেখে দিতে পারি। জাস্ট আমরা আমাদের আইডিয়া করে এগুলো সেট করে দিচ্ছি। তারপর এখানে পিএক্স আছে, পিএক্স। তো পিএক্সটাকে আমরা প্রাথমিকভাবে লার্জ যে ডিভাইস সেই ডিভাইসে দিয়ে দিচ্ছি। তারপর মিডিয়াম ডিভাইসে আমরা একটা পিএক্স মানে ডানে বামে যে প্যাডিংটা সেটা আমরা দিব। তো এখানে আমরা কত দিতে পারি? আমরা 10% করে দিতে পারি প্যাডিংটাকে। মিডিয়াম ডিভাইসের পর স্মল ডিভাইসে আমরা আমাদের এই পিএক্স যে প্যাডিংটা সেটা আরেকটু কমাইতে পারি। তো 8% করে দিচ্ছি। এরপর মোবাইল ডিভাইসে আমরা এটাকে যেটা করেছি এর আগে, এটা তো আমাদের ব্লগ, এখানে আমরা কিন্তু 5% অথবা 15% করতে পারি। তো যখন স্ক্রল করা হয় তখন উপরের কয়েকটা সেকশন অনুযায়ী কিন্তু স্ক্রল করা হয়। তো সেই ক্ষেত্রে মিল থাকার জন্য কিন্তু আমাদের প্রত্যেকটা সেকশনে খেয়াল করতে হয়। তো আমি এখানে যেটা করতে পারি সেটি হচ্ছে 15% করে দিতে পারি। যদি বেশি হয়ে যায় তো আমরা এখান থেকে কমাই দিব পরবর্তীতে, নো প্রবলেম। এরপর এখানে এসে আমরা দেখতে পাচ্ছি পিওয়াই। তো এটা হচ্ছে উপরে নিচে এই 90 পিক্সেল রয়েছে। তো এটা আমরা রেখে দিতে পারি। অনেক সময় মোবাইল ডিভাইসে কিন্তু আমাদের সেকশনের উপরে এবং নিচে একটা বড় অ্যামাউন্টের একটা প্যাডিংয়ের প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের পিওয়াইটা 90 রাখতে পারি। আর যদি ছোট করার প্রয়োজন হয় তাহলে খুবই কম একটা অ্যামাউন্টে আমরা ছোট করতে পারি। সেটা কেমন? এটাকে আমরা দেখা যাচ্ছে যে লার্জ ডিভাইসে ফিক্স করে দিয়ে মোবাইল ডিভাইস থেকে লার্জ ডিভাইস পর্যন্ত যতগুলো ডিভাইস আছে সেগুলোতে 80 পিক্সেল করে দেওয়া যেতে পারে, এরকম। বা আপনারা চাইলে স্মল ডিভাইসে 80 পিক্সেল দিলেন, মোবাইল ডিভাইসে 70 পিক্সেল দিলেন, এভাবেও ছোট করা যায়। আচ্ছা, আমরা আর ছোট করলাম না, এখানে এভাবে রাখছি। রাখার পর আমাদের যে ব্লগের হেডিং আছে সেই হেডিংয়ে চলে আসছি। এখানে দেখতে পাচ্ছি আমাদের একটা উইথ আছে। তো আমরা এখানে যেটা করতে পারি, উইথ ফুল করলাম। এখানে আমরা ম্যাক্স উইথ যেটা সেটাকে আমরা রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর তারপর আমাদের এখানে হাইট আছে, সেই হাইটটাকে আমরা যেটা করতে পারি লার্জ ডিভাইসে দিয়ে দিতে পারি। আর লার্জ ডিভাইস থেকে ছোট যে সকল ডিভাইস আছে সেগুলোতে আমরা অটো করতে পারি, এভাবে রাখতে পারি। তারপর আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে ফ্লেক্স আছে, তারপর ফ্লেক্স কলাম আছে, এই জিনিসগুলো এখানে আছে। আচ্ছা, এরপর আমরা একটা গ্যাপ দেখতে পাচ্ছি, 16 পিক্সেলের একটা গ্যাপ। এটাকে আমরা কমাইতেও পারি। তো আমরা যেটা করতে পারি, স্মল ডিভাইস থেকে বড় যে সকল ডিভাইস আছে সেগুলোতে আমরা একটা গ্যাপ রেখেছি। আর স্মল যেটা মোবাইল ডিভাইস থেকে স্মল ডিভাইস পর্যন্ত যে সকল ডিভাইস আছে সেগুলোতে আমরা 12 একটা অ্যামাউন্ট আমরা এখানে রেখে দিচ্ছি।
আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে আর তেমন কিছু নাই। এই যে 16 পিক্সেলের পর। তো এখানে আমরা মোবাইল ডিভাইসের জন্য একটা প্যাডিং কিন্তু এখানে আমরা সেট করতে পারি। আচ্ছা, করে দিলাম। পরবর্তীতে যদি আমাদের প্রয়োজন না হয় তাহলে আমরা উঠাই দিতে পারি। তো আমি এখানে একটা 16 পিক্সেলের একটা প্যাডিং সেট করছি আর কি, এই ব্লক হেডিং যেখানে সেইখানে। এরপর আমরা H2 তে আসছি। H2 তে এসে এখানে আমাদের যে ফন্ট সাইজ আছে সেই ফন্ট সাইজকে আমরা প্রথমে লার্জ ডিভাইসে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর তারপর হচ্ছে মিডিয়াম ডিভাইস বা স্মল ডিভাইস যে কোনো একটা আমরা এখানে দিয়ে দিতে পারি। তো স্মল ডিভাইস দিলাম। দেওয়ার পর এখানে বলে দিচ্ছি যে টেক্সটের যে সাইজ সেটাকে আমরা 3 বলতে পারি। আর মোবাইল ডিভাইসে এসে এই টেক্সটটাকে আমরা 2 করে দিতে পারি। এভাবে রাখতে পারি। রাখার পর আমরা আরেকটু নিচের দিকে যাই। এখানে প্যারাগ্রাফ আছে। প্যারাগ্রাফের যে ফন্ট সাইজ সেটাকে আমরা মিডিয়াম ডিভাইস থেকে বড় সকল ডিভাইসে দিয়ে দিচ্ছি। আর ফোনের জন্য প্যারাগ্রাফকে আমরা স্মল ডিভাইস করে দিচ্ছি, যেটাকে আমরা 14 পিক্সেল ফন্ট সাইজ বলে থাকি। আচ্ছা, তো এই ফন্টের যে পরিবর্তনটা সেটা আমরা করছি। এখানে আর প্যারাগ্রাফে তেমন কোনো কাজ নাই। আচ্ছা, রেসপন্সিভের মেইন বেসিক যেটা সেটা আমরা ব্লক র্যাপারে করব। সেটা কেমন? দেখা যাচ্ছে যে মেইন বেসিক হচ্ছে এই যে নর্মালি আমাদের ব্লকগুলো পাশাপাশি থাকে। তো এটা হচ্ছে ফ্লেক্স আকারে থাকে। ফ্লেক্স যেহেতু ডিফল্টভাবে রো থাকে সেই জন্য পাশাপাশি হয়। তো মোবাইল ডিভাইস বা ছোট ডিভাইসগুলোতে এই ব্লগ পোস্টগুলো বা আর্টিকেলগুলো নিচে নিচে অবস্থান করে। তো সেই অনুযায়ী কিন্তু আমাদের রেসপন্সিভটা করতে হয়। তো ব্লগ র্যাপারে যেহেতু ফ্লেক্স ইউজ করা আছে, এই জন্য আমরা ব্লগ র্যাপারকে যেটা করতে পারি, আমরা এখানে একটু ভিন্নভাবে চিন্তা করতে পারি। সেটা হচ্ছে আমরা এখানে গ্রিড ইউজ করতে পারি। গ্রিড ইউজ করে গ্রিডের যে কলাম আছে সেই কলাম দিয়ে কিন্তু আমরা এটাকে রেসপন্সিভ করতে পারি। তাতে করে আমরা কিন্তু ভালো একটা আউটপুট পেতে পারবো আর কি। তো সেই অনুযায়ী আমরা আমাদের ফ্লেক্সটাকে এখান থেকে উঠিয়ে গ্রিডে চলে যেতে পারি। তো এই হচ্ছে আমাদের গ্রিড। তো এই গ্রিডটা আমাদের কি করতে হবে? আমরা বিভিন্ন ডিভাইসে এটাকে কন্ট্রোল করব। তো এখন যেটা আছে, কয়টা আছে? এখানে দেখতে পাচ্ছি যে 3টা। তো এই 3টা হচ্ছে বড় ডিভাইসে আমরা এটাকে হচ্ছে গ্রিড আকারে করে দেব। গ্রিডে কয়টা কলাম হবে সেটাও আমরা সেট করে দেব বড় ডিভাইসে। তো চলুন আমরা সেগুলো করি। তো এই গ্রিড আছে, এই গ্রিডকে আমরা মোবাইল ডিভাইসে যেটা করব সেটা হচ্ছে গ্রিড কলাম। এখানে মোবাইল ডিভাইসে করব একটা কলাম। আর এরপর মিডিয়াম ডিভাইস থেকে বড় ডিভাইসগুলোতে আমরা গ্রিড কলাম রাখবো হচ্ছে, আচ্ছা এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা স্মল ডিভাইস নিই। স্মল ডিভাইসে আমরা গ্রিডের কলাম রাখি হচ্ছে 2টা। এভাবে রাখলাম। আর মিডিয়াম ডিভাইসে আমাদের হচ্ছে মিডিয়াম থেকে শুরু করে বড় যে সকল ডিভাইস আছে সেগুলোতে হচ্ছে 3টা। এভাবে রাখতে পারি। তো আমরা করার পর আমরা একটু দেখবো আর কি। তো মিডিয়াম ডিভাইস আমরা গ্রিড কলস 3 এভাবে রাখলাম। রাখলে আমরা এখানে এসে দেখতে পাচ্ছি যে এমন হচ্ছে। তাহলে লার্জ ডিভাইসেও আমরা হচ্ছে সেট করে দিব। এলজি ডিভাইসেও আমরা গ্রিড কলাম 3টা এভাবে সেভ করছি। এখন ঠিক আছে। তো এই হচ্ছে অবস্থা। আর আমাদের যেটাকে আমরা বলি যে আমাদের এখানে যে প্যারাগ্রাফটি ছিল সেই প্যারাগ্রাফে আমাদের যে উইথ ছিল সেই উইথটা আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে একটু বেশি পাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের এখানে একটা কাজ করতে পারি। আমাদের তো পিক্সেল পারফেক্ট হতে হবে। তো সেই জন্য
আমরা এই যেটা আছে সেটাকে আমরা লার্জ ডিভাইসে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর হচ্ছে আমরা এখানে আরো একটা কাজ করতে পারি, সেটি হচ্ছে ম্যাক্স উইথ 799 পিক্সেল এভাবে কাজ করতে পারি। ওকে, তাহলে কি হবে, আমাদের দেখা যাচ্ছে যে প্যারাগ্রাফের যে উইডথটা পিক্সেল পারফেক্টের ক্ষেত্রে সেটা কিন্তু সেম থাকবে। আচ্ছা, আমরা এখানে সব সিএসএস গুলো সুন্দর করে পাচ্ছি না, তো আমরা যেটা করতে পারি npm run dev, আমরা এটা চালাতে পারি। আশা করি ঠিক হয়ে যাবে। এই যে ঠিক হয়েছে, দেখুন আমাদের এই যে প্যারাগ্রাফটি কিন্তু ছোট হয়েছে। তো ওইটার জন্যই হচ্ছে আমরা এখানে এটা চালালাম। তো এখন আমরা যেহেতু গ্রিড ইউজ করছি, তো সেহেতু আমরা কিন্তু এখন আমাদের এটাকে অল্প অল্প করে ছোট করতে পারি। তো এই হচ্ছে আমরা ছোট করছি, ছোট করার ফলে ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এটা তো নিচেই যাওয়া কথা। আচ্ছা, এই হচ্ছে গ্রিড, কিন্তু এটা আমাদের সেন্টারাইজ হয়নি। তো যাই হোক, আমরা এগুলো করে ফেলবো। আরো তো অনেক কিছু বাকি আমাদের এই সেকশনের জন্য। তো আমরা এখানে গ্রিডগুলো ইউজ করলাম কোন জায়গায়, আমাদের এই র্যাপারে আমরা গ্রিডগুলো ইউজ করছি। আচ্ছা, গ্রিড করার পর আমাদের এখানে একটা হাইট আছে, উইথ আছে, এই জিনিসগুলো কিন্তু কাজ করতে হবে। তা না হলে কিন্তু এরা নিচের দিকে যেতে পারবে না, এই জন্য প্রবলেম হবে। তো সেই কারণে আমরা এখানে যেটা করতে পারি, যে হাইট উইথটা আছে সেটাকে আমরা লার্জ ডিভাইসে দিয়ে দিতে পারি। ওকে, তো এখানে হচ্ছে লার্জ ডিভাইসে দিয়ে দিলাম, আর উইথটা আমরা মোবাইল ডিভাইসে ফুল করতে পারি। তো সেই জন্য ফুল করলাম, আর হাইটটা আমরা যেটা করতে পারি অটো করে ফেলতে পারি। তো হাইট অটো, এটা করলাম। এখন যদি আসি তাহলে হয়তো বা কাজ করবে। আমরা ছোট ডিভাইসে যাই, যাওয়ার পর নিচের দিকে যাচ্ছি, এই দেখুন এই যে, আশা করি এই যে নিচেই নামছে, কিন্তু এই নিচেই নামাটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। তো সেটা কিন্তু নামলো। এখন আমরা আস্তে আস্তে বাকি যে ব্যাপারগুলো আছে সেগুলোতে কাজ করলে ঠিকঠাক মতো নিচে যাওয়া শুরু করবে আর কি। এই যে আমরা এই ব্লক নিয়ে কাজ করছি, একেবারে ছোটতে যখন গেলাম তখন কিন্তু এটা কি হলো, এই যে দেখুন সুন্দর করে একেবারে চলে আসছে এখানে। ওকে, তো এটা এক প্রকার হলো। তো এরপরে আমরা এখানে যখন এভাবে বৃদ্ধি পাবো তখন হচ্ছে এরা হচ্ছে এরকম আসবে। তো এইরকম যাতে এটা হচ্ছে আমাদের 3 পাচ্ছে, তো আমরা যদি মিডিয়াম ডিভাইসেও 2 করে দিই সেটাও কিন্তু আমাদের জন্য ভালো হয়। তো আমরা একটু দেখি যে এখানে লার্জ ডিভাইস, এই যে মিডিয়াম ডিভাইস এখানেও আমরা হচ্ছে 2 করে দিলাম, তাতে করে আমাদের হয়তো বা একটু ভালো দেখাবে। ওকে, তো এখানে আসছি, এসে রিলোড দিচ্ছি। এই যে দেখুন এখন মনে হয় আরো বেশি ভালো লাগবে। এই বড় ডিভাইসে আমাদের হচ্ছে এগুলো 3 করে থাকছে, 3। তারপর এখানে হচ্ছে আমরা যখন মিডিয়াম আসলাম তখন হচ্ছে 2 করে পাচ্ছে। এরপর যখন আমরা এটাকে আরো নিচের দিকে নিয়ে যাব তখন দেখতে পাবো যে এটা 2ই আছে। ঠিক আছে, তো এখানে আমরা 1 করে দিতে পারি যেহেতু একটার ভেতরে চলে যাচ্ছে। তো স্মল ডিভাইসে আমরা এটাকে অন করে দিলাম, এটা ভালো হবে। এই যে 1 হয়ে গেল। তো সেক্ষেত্রে স্মল ডিভাইসে যেহেতু অন হয়েছে কিন্তু সেন্টারাইজ হয়নি, তো যে জায়গায় আমরা হচ্ছে অন করব সেই জায়গায় এটা যেন মিডিলে যায় সেটাও আমরা একটু দেখব। ঠিক আছে, তো মিডিলে যাওয়ার ক্ষেত্রে আমাদের হচ্ছে যেটা করতে হবে, আমরা চলে যাচ্ছি কোডিংয়ে। কোডিংয়ে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে জাস্টিফাই বিটুইন আছে। তো এই জাস্টিফাই বিটুইনকে আমরা এলজিতে দিয়ে দিলাম, দিয়ে মোবাইলে আমরা করছি হচ্ছে জাস্টিফাই সেন্টার। দেখি কি হয় এবার। আচ্ছা, জাস্টিফাই সেন্টার, তারপর হচ্ছে এমএক্স অটো,
আচ্ছা, এভাবে না, তাহলে আমরা যদি আইটেম সেন্টার করি তাহলে কি হয় দেখি। আইটেম সেন্টার। আচ্ছা, আমরা মনে হয় অন্য জায়গায় দেখছি। তো আমরা এটাকে হচ্ছে এখান থেকে যেমন আছে তেমন রাখছি। রাখার পর আমরা একটু ভালো করে দেখি যে এই হচ্ছে আমাদের ব্লগ র্যাপার। ব্লগ র্যাপার সিঙ্গেল ব্লগে আমরা আইটেম সেন্টার দেখতে পাচ্ছি, কিন্তু এই সবগুলো যে সেন্টারে যাবে সেটার জন্য কিন্তু আমাদের একটু কাজ করতে হবে। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি আইটেম সেন্টার আছে, এমএক্স অটো আছে। ওকে, তো এখন আমরা যে সিঙ্গেল ব্লগ আছে সিঙ্গেল ব্লগেও কাজ করতে পারি। তো এখানে আমাদের এইটাকে এই যে অটো হাইড অটো সেটা কাজ করছে। তো আমরা এই জায়গাটায় জাস্টিফাই বিটুইন এটাকে আমরা উঠাই দিলাম, দিয়ে দেখি কি হয়। ওকে, তো এভাবে আসলো, একেবারে হচ্ছে এরকম করে এসে আছে। তাহলে আমরা যদি এটাকে আরো ছোট করি তখন হচ্ছে এটা মিডিলে ঠিকঠাক মতো দেখা যাবে। এই যে দেখা যাচ্ছে। তো আমাদের হচ্ছে মিডিলে রাখার জন্য একটা সিএসএস ক্লাস এখানে দিতে হবে। কোন ডিভাইসে? মিডিয়াম ডিভাইস আর ছোট ডিভাইসের ক্ষেত্রে। বাকি সকল ডিভাইসের ক্ষেত্রে কিন্তু ওইটা প্রয়োজন হবে না। এই হচ্ছে কাজ। এইটুকু করতে পারলে আমাদের হচ্ছে আজকের এটার রেসপন্সিভও কিন্তু মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। আর ছোট ছোট যে ফন্ট সাইজগুলোর ব্যাপার আছে সেগুলো আপনারা এমনিতেও কন্ট্রোল করতে পারবেন। ওইটা আসলে খুব বেশি আর কঠিন হবে না। পূর্বের ভিডিওগুলোতে আপনারা এমনিতেই সুন্দর করে এগুলো বোঝার চেষ্টা করেছেন। তো এখন আমাদের এই যে ব্লগ র্যাপার, এই ব্লগ র্যাপারের দিকে সুন্দর করে খেয়াল করি। খেয়াল করে দেখি আমরা এটাকে কোনোভাবে মিডিলে নিতে পারি কিনা। তো জাস্টিফাই আইটেম সেন্টার যেটা, সেটা একটু করে দেখি কি হয়। জাস্টিফাই আইটেম সেন্টার, এই যে ব্লগ র্যাপারে জি টেস্টিমোনিয়াল, এই হচ্ছে ব্লগ র্যাপার। তো আমরা এখানে এসে আবার এটাকে হচ্ছে আমরা ছোট করার চেষ্টা করছি। আচ্ছা, ছোট হলো, দুইটা দুইটা করে আসলো, একটা একটা করে আসলো, এই যে মাঝখানে চলে আসছে কিন্তু সুন্দর করে। ওকে, তো এখন যদি নিচে আসা হয় তাহলে দেখুন এই যে সব সুন্দর করে সেট আপ হয়েছে। ওকে, তো এই হচ্ছে একটা রেসপন্সিভ। তো আপনারা এই সেকশনটাও সুন্দর করে রেসপন্সিভ করে ফেলবেন। আর আমি পরবর্তীতে আবার এই সেকশনটা করব, তারপরে এই সেকশনটা করব, করলে আমাদের এই টেমপ্লেটটা শেষ হয়ে যাবে। ওকে, তো আরো অনেক কাজ করা যেতে পারে, আপনারা চাইলে করতে পারবেন। আমি যদি একটু বলে দেই, সেটা হচ্ছে এই যে আমাদের প্রত্যেকটা ব্লগের যে কার্ড আছে সিঙ্গেল ব্লগ, সেই প্রত্যেকটা সিঙ্গেল ব্লগে কিন্তু কাজ করা যায় ছোট ছোট করে। কিভাবে? এই প্রত্যেকটা ব্লগের যে গ্যাপ আছে সেই গ্যাপ অল্প অল্প করে কমায় দেওয়া যায়, এভাবে করা যেতে পারে। তারপর এভাবে যে মনে করেন প্রত্যেকটা ব্লগের যে ইমেজ আছে সেই ইমেজে কাজ করা যেতে পারে এরকম করে। আর সিঙ্গেল ব্লগে হচ্ছে আমরা আর্টিকেল ট্যাগ ইউজ করতে পারি, তো সেদিকেও একটু খেয়াল রাখতে হবে। তো তো পিক্সেল পারফেক্টের ক্ষেত্রে আমাদের যতটুকু বেসিক প্রয়োজন আমাদের ততটুকু কিন্তু এখানে ইউজ করা হলো। সেই জন্য আমি আর সামনে ওইভাবে যাচ্ছি না, আপনারা আরো কিছু ট্রাই করতে পারেন। তো এই বলে আমি আজকে আমার ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।